তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহু আকবার। মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না। এই মার পেট থেকে দুনিয়া আসলি তোর মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি দিলাম। তোর পা ছিল, শক্তি ছিল না, পায়ে শক্তি দিলাম। ওই টাইমগুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল? কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা এখন তোর সব হইছে আর পর হয়ে গেছে আমি। বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? আল্লাহ এইভাবে ডাকতো। তখন আল্লাহ পাক কইব, বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায়ও কোনো লাভ নাই। আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরেও লাভ নাই। আজ আমি আল্লাহ তোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবো না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না, কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বইসা যদি এক ফুটে চোখের পানি ফেলাইতি আর যদি কইতি, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর। জীবনে কত আশা ছিল নামাজ পড়বো, জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব, কিন্তু সে আশা আর পূরণ হয় নাই। ও মালিক, ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ তওবা করলাম, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না। এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি, এক ফুটা চোখের পানি ফেলাইতি, আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেই না, আমি তোরে মায়া করি না। কিন্তু দুনিয়াতে এক ফুটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে, শুধু জমিনে না, তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম।